সাধারণ জল যখন আপনি আপনার পায়ের উপরে ফেলবেন তখন আপনার পায়ে একটা আরাম ভাব তৈরি হবে, কিন্তু সেই জলই কিন্তু যখন আপনি ডিপ ফ্রিজে রাখবেন খুব বেশি সময় ধরে, সেই জলটা যখন পায়ের উপর ফেলবেন তখন আপনার পাটা কেটে এবং ভেঙে ফেলার মতো ক্ষমতা রাখে সেই স্বচ্ছ জলটাই। একজন নারী যখন চিৎকার করে খুব তীক্ষ্ণ ভাষায় কথা বলে তখন মানুষ তার বাহিরে সে তীক্ষ্ণ ভাষাটাই শুধু দেখে, কিন্তু সে কেন বলছে, কিসের জন্য বলছে সেটা কেউ একবারও ভেবে দেখে না। একজন নারী সহ্য করতে করতে যখন একসময় অধৈর্য হয়ে পড়ে তখন সে তীক্ষ্ণ ভাষায় কথা বলে, চিৎকার করে কথা বলে। সবার শুধু একটাই কথা, ধৈর্য ধরো, মানিয়ে চলো। করবে, ধৈর্য ধরা ছাড়া উপায় নেই, এত কেন চিল্লাতে হবে? সবার সেই একই উপদেশ, একই কথা। একটা মেয়ে যখন আশা করে ঠিক হয়ে যাবে, সে একটা সময় বুঝবে আমার কষ্টগুলো, যন্ত্রগুলো, ঠিক এক সময় বুঝবে, এক সময় না এক সময় গিয়ে ঠিক হয়ে যাবে, এটা সমাধান করবে। ঠিক এই আশা করতে করতে যখন একটা মেয়ে খেই হারিয়ে ফেলে, কোথাও কোনো কুল কিনারায় দেখতে পায় না, বাসার আশা আলো কোনো কিছুই সে কোনো জায়গায় খুঁজে পায় না, তখন সে চিৎকার করে, তীক্ষ্ণ ভাষায় কথা বলে। ঠিক এই সময় আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে ভরসা দেওয়ার জন্য আপনি কাউকে খুঁজে পাবেন না, অথচ পিছে থেকে লাথি মারার জন্য আপনাকে অনেকেই আছে। সামনে দাঁড়িয়ে আপনাকে কেউ পথ দেখিয়ে দেবে না এই সময়টাতে, শুধু পিছন থেকে সবাই সমালোচনাই করবে। অনেকবার ছেড়ে চলে যেতে চেয়েছি, গিয়েছিও, কিন্তু গিয়ে আর থাকতে পারি না, আবার সেই ফেরতে আসতে হয়েছে তার কাছে। এর থেকে বেশি সুযোগ আর এর থেকে বেশি ভালো কে বাসবে তাকে? বারবারই আশার আলো নিয়ে আবার শুরু করেছি, ভেবেছি এবারও বুঝবে, এবার ঠিকই ও বুঝবে। বারবার আমি তাকে সুযোগ দিয়েছি, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, বহুবার তাকে আমি সুযোগ দিয়েছি নতুন করে শুরু করার জন্য, কিন্তু সেই সুযোগের সে সদ্ব্যবহারই করে গেছে। মনে হয় বারবার এই পৃথিবীতে কোথাও না কোথাও গেলে কোনো এক কোনায় আমার জন্য এক ফোঁটা জায়গা হয়েই যাবে, কিন্তু ওই যে সন্তানের মায়া ছাড়তে পারি না, এই জন্যই তো যেতে পারি না। আবার সন্তানকে নিয়ে যাব, নিয়ে গিয়ে কি খাওয়াবো, সে থাকবে কিনা আমার সাথে, এই সব কিছু ভেবেই থেমে যাই। তবুও যদি সুস্থ থাকতাম তাহলে নাই কঠিন সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে চলেই যেতাম কোথাও। শ্বশুরের গ্রামের বাড়িতে পূজা শেষ করে আবার চলে আসলাম শ্বশুরের শহরের বাসাতে। এসে সবার জন্য অনেক কিছু রান্না করলাম নিজের হাতে এবং সবাইকে খাওয়ালাম। যদিও শাশুড়ি আর আমার যা আমাকে অনেকটাই সাহায্য করেছিল, তারপরও নিজের হাতে সবকিছু রান্না করলাম, অনেক কষ্ট হয়েছিল। তারপরও শ্বশুর বাড়িতে গিয়ে তো সেরকম ভাবে কোনো কাজকর্ম তাদের করে খাওয়াতে পারি, এই জন্য এইবার গিয়ে সবাইকে রান্না করে খাই আসি। আমার জীবনে আবার বেশি হাসি খুশি আনন্দ সহ্য হয় না, এজন্য তার পরেক্ষণে আবার দুঃখ এসে হাজির। যাই হোক, অনেক কথা হলো আপনাদের সাথে। কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি, আপনারা কে কোথা থেকে দেখলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।